This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমত মুখ্য সচিবকে তলব করা হয়েছে এই কারণেই যে ইলেকশন কমিশন তারা একটা সাংবিধানিক সংস্থা, তারা এই রাজ্যের সরকারের কাছে নির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছিল কিছু কর্মী সম্পর্কে। রাজ্য সরকার সেই পরামর্শটাকে মান্যতা দেয়নি এবং সেই জন্যই মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে। এখন মুখ্য সচিব যাবেন, তিনি ব্যাখ্যা দেবেন কেন দেননি না দেননি। তবে এই ধরনের এই যে বিরোধ, আপাত বিরোধ বিভিন্ন সাংবিধানিক সংস্থার মধ্যে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে, এটাও অনেকটাই পরিকল্পিত। কারণ এই বিষয় নিয়ে এত বিরোধ করার মতো কোনো প্রয়োজন ছিল না বা প্রয়োজন নেই। যদি কোনো অফিসার নির্বাচনী কাজকর্মে গাফিলতি করে থাকে, নির্বাচন কমিশন বিচার করবে। সরকারের এত নিজস্ব হঠাৎ নির্দিষ্ট কয়েকজন অফিসারের প্রতি এত দরদ দেখাবার কি যুক্তিটা আমি বুঝি না। আর যেটা সামগ্রিকভাবে বক্তব্য, গোটা বিষয়টাকে ভাবা উচিত যে রাহুল গান্ধী তিনি একটা প্রেস কনফারেন্স করে যেভাবে তথ্য প্রকাশ করেছেন, সেই তথ্যের বিরুদ্ধে যুক্তিসঙ্গত কোনো পাল্টা তথ্য নির্বাচন কমিশন দিতে পারছেন না। বরং নির্বাচন কমিশন তারা এসআইআর করে বিহারে যা করেছে, এটা একটা সাংঘাতিক অপকম্প। এর থেকে কঠোর শব্দ ব্যবহার করা উচিত নয়, সাংবিধানিক সংস্থা তাই করছি না। তাদের লক্ষ্যই হচ্ছে যারা প্রান্তিক স্তরের মানুষ তাদের ভোটাধিকারটা বাদ দিয়ে দেওয়া। এটা একমাত্র লক্ষ্য নিয়ে এসআইআর করা হয়েছে এবং যেখানে যেখানে এসআইআর করা হবে সেখানেই দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের লক্ষ্য এটা নয় যে বেশি বেশি করে মানুষ তারা ভোটে আসুন, ভোট দিন, বরং তাদের লক্ষ্য হচ্ছে যাদের নাম ভোটে ছিল, ভোটার লিস্টে ছিল, যাদের ভোটে সরকার নির্বাচিত হয়েছে, তাদেরও কিভাবে বাদ দেওয়া যায়। প্রান্তিক গরিব মানুষদের ওপর একটা আক্রমণ চলছে এই রাজ্যে এবং দেশে সর্বক্ষেত্রে, তারই একটা অন্যতম প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এসআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি এই তালিকা যদি ভুল হয় তবে তো এই তালিকার উপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকার গঠন হয়েছে, তবে পুরো লোকসভা ভেঙে ফেলা। না, সেটা তো ওকে বলতেই হবে, না বলে তো কোনো উপায় নেই এখন। কিন্তু এই ধরনের তালিকার অপকর্মের তিনিও অন্যতম একজন নায়ক। ডাবলনারবার নির্বাচনে কী হয়েছে সে সমস্ত মানুষ দেখেছেন। আমরা চাই নির্বাচনটা স্বচ্ছ হোক। নির্বাচনে যদি মানুষের মতামত প্রতিফলিত না হয় তাহলে ভারতবর্ষের সাংবিধানিক গণতন্ত্র বিপদে পড়ে যাবে, স্বৈরতন্ত্র জন্ম নেবে এবং স্বৈরতন্ত্রের কী চেহারা হতে পারে তা আমরা পশ্চিমবঙ্গেও দেখছি, উত্তরপ্রদেশেও দেখছি, বিজেপি চালিত বিভিন্ন রাজ্যে দেখছি এবং বিশেষ করে মোদীর নেতৃত্বে যেভাবে চলছে সমস্ত সাংবিধানিক সংস্থাকে তারা ধীরে ধীরে একমুখী করে তোলার চেষ্টা করছেন এবং সেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। মুখ্য আধিকারিককে তলব করা হয়েছে, রাজ্যের মুখ্য সচিবকে তাকে তলব করেছেন নির্বাচন কমিশন। তিনি একটি সাংবিধানিক সংস্থা, সংবিধান তাকে অধিকার দিয়েছে নির্বাচন পরিচালনার সমস্ত কর্তৃত্ব পালনের জন্য। এখন তার মনে হয়েছে যে তিনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু চারজন অফিসার যারা নির্বাচনী কাজকর্মের ক্ষেত্রে গাফিলতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, সেই জন্য এই নির্বাচন কমিশন তিনি তার সাংবিধানিক অধিকার বলে এই রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন। মুখ্য সচিবের বিরুদ্ধে কি কোনো রকম পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন? মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ, প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন হয়তো রাষ্ট্রপতির কাছে তার ক্ষোভ বিক্ষোভ জানাতে পারেন, এইটুকু বলতে পারেন।